কেমন নীতি, বন্ধু নীতি, এটা কেমন নীতি? ফারাক্কার বাঁধের পানি সব আমরা বাদ দিয়ে সম্পূর্ণ পানি নিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এবং কোনো ফসল উৎপাদন হচ্ছে না। যখন আপনাদের পানির প্রচুর হয়ে যায়, প্রয়োজন নাই, আপনারা ডুবে মরেন, তখন বাংলাদেশে পানি ছেড়ে দেন এবং বাংলাদেশে একটা বন্যায়, বিশাল বড় ধরনের বন্যায় পরিণত করে দেন। এই কথার পরিপ্রেক্ষিতে তাতে জীবন দিয়েছে, কিন্তু সেটা কোনো বড় কথা নয়, কারণ তিনি মরেছেন দেশের জন্য, অর্থাৎ তিনি একজন দেশপ্রেমিক ছিলেন বিদায়, তার গায়ে বেঁধেছে বিদায় তিনি স্ট্যাটাসটা দিয়েছেন, আর তাকে মরতে হয়েছে। প্রমাণ, এর চেয়ে আরো বড় প্রমাণ কি নেবেন? যে জীবিত আছে মেজর ডালিম, তিনি বলছেন ভারত আমাদের কোনো বন্ধু হতে পারে না, কেননা তারা সব সময় চায় বাংলাদেশকে গ্রাস করে নেওয়ার। তারা চাচ্ছে সিকিমের মতো বাংলাদেশটা দখল করবে। এত সহজ না। বাংলাদেশের মিডিয়ারা আবল তাবল কথা বলছে এবং বিভিন্ন ধরনের কথা বলে। ভাই, বাংলাদেশ দখল করার আপনাদের আরো 3 গুণ ভারত যদি আসে, আপনাদের ক্ষমতা নেই। চ্যালেঞ্জ। এটা হায়দ্রাবাদ না, এটা সিকিম না যে আপনারা দখল করে নেবেন। আপনারা যে 7টি রাজ্য নিয়েছেন, যেমন মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই রাজ্যগুলো কি আপনাদের ছিল? এটা বাংলাদেশের ভিতর ছিল। এই রাজ্যগুলো বাংলাদেশের ভিতর না, এটা আমরা বলি না বাংলাদেশের ভিতর, কিন্তু যদি এই রাজ্যগুলো নেওয়া হলে মানে অধিকার ছিল বাংলাদেশের। কিভাবে বাংলাদেশের? এই রাজ্যগুলো সম্পূর্ণ বাংলাদেশের সাথে জড়িত ছিল। আপনারা নিয়েছেন কবে? 1972 সালের পর, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে। তাহলে আপনারা কিভাবে এই রাজ্যগুলো নিলেন? আপনারা এখন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাচ্ছেন। বাংলাদেশ কি সহজ? চোখ তুলে তাকালেই আপনারা বাংলাদেশ নিয়ে যাবেন? এখানে লক্ষ লক্ষ মানুষ আছে যারা বাংলাদেশি জীবন দিতে প্রস্তুত, কিন্তু ভয় পাবে না। তারা দেশের জন্য মরতে রাজি, কিন্তু বাংলাদেশকে এক চিমটি মাটি দেবে না। আপনারা মনে আছে 2001 সালে ওই যে বাংলাদেশের একটা ক্যাম্পে আপনারা আক্রমণ করছেন, অতর্কিত আক্রমণ। কি হয়েছে? আপনাদের 400 সেনা দমদে মুরছে, মরিয়া পশিয়া জায়গায় লাশ পর্যন্ত 400 লাশ ফেলে দিয়েছে বাংলাদেশের মানুষ। আপনারা মাত্র 2টা, তাই কত গুণ বেশি, অর্থাৎ 150 গুণেরও বেশি লাশ ফেলে দিয়েছি আমরা আপনাদের চেয়ে। 150 গুণ কি 200 গুণের মতো লাশ ফেলে দিয়েছি। আপনারা 2টা ফলাইছেন আর আমরা 400 ফলাইছি। বাংলাদেশের দিকে চোখ তাকাইয়েন না। সে চোখ বাংলাদেশের সেনারা, বাংলাদেশের সাধারণ মানুষ রাখবে না। আপনারা যদি এত ভালোই হন, আপনাদের কোনো যে পার্শ্ববর্তী যত প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সাথে সম্পর্ক নেই কেন? ভালো সম্পর্ক, কারণ আপনারা খারাপ জাতি। আপনারা জাতিটা একটা খারাপ জাতিতে, বিশ্বের ভিতর সবচেয়ে ঘৃণিত জাতি এবং খারাপ জাতি আপনারা আর ইহুদিরা। আপনারা আর ইহুদিরা সমান, একই জাতি। এর ভিতরে আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে? আর বাংলাদেশ নিয়ে পরে থাকেন কেন? বাংলাদেশে কোনো এরকম জাতি ভেদাভেদ আছে নাকি যে হিন্দু মুসলিম একসাথে বসবাস করতে পারবে না? আমাদের দেশে যে মুসলমান আছে তারা কি শান্তিতে বসবাস করে? আমরা বাংলাদেশ নিয়ে পরে থাকেন। আমরা বলতে পারবো আমাদের দেশের হিন্দুগুলো অনেক ভালো এবং মুসলমান অনেক ভালো, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তারা মুসলমানের সাথে একসাথে খায়, একসাথে থাকে, একসাথে ঘুমায়। আপনাদের দেশে কি কোনো ই আছে? ওই দেখবেন ওই যে বেডটা ছিল না, ওটা হিন্দুদের বেড ছিল, ওটা হিন্দুদের। এখন সে নেই, এখন সে ফ্যামিলি বাসা নিয়েছে, বাইরে চলে গেছে। আর আপনাদের দেশে কি এরকম হিন্দু মুসলিম একসাথে থাকে? আপনারা তো মারামারি, দাঙ্গা, তারপর ভেদাভেদ, জাতি ভেদাভেদ, এগুলো নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা আপনাদের দেশ নিয়ে থাকেন, পরে থাকেন।